কলেজ পড়ুয়া এক ছাত্রকে ক্লাবের ভেতরে ঢুকিয়ে সারা রাত আটকে রেখে বেধড়ক মারধর। ঝামেলার সূত্রপাত রথের দিন থেকে। সেই দিন রাতে সেই সায়ন্তন রায়ের এক বন্ধুকে জোর করে মদ খাইয়ে দেওয়া হয় বেলঘরিয়ার আদর্শ শহীদ সংঘ ক্লাবের ভেতরে। তারপর থেকেই সায়ন্তন রায় ওই ক্লাবে যাওয়া বন্ধ করে দেয়। তারপর থেকেই তার উপর আক্রোশ, এমনটাই অভিযোগ। গতকাল সায়ন্তন বাড়ি ফিরে যায় সন্ধেবেলাতে। তাকে ফোন করে ডাকা হয় ক্লাবে, ফোনে হুমকিও দেওয়া হয়। ক্লাবে না গেলে তারা পাড়া সবুজ পল্লী থেকে তাকে ক্লাবে তুলে নিয়ে আসে রাকেশ ভৌমিক, দেবজিৎ দে, আকাশ প্রামাণিক। এরপর ক্লাবের ভেতরে তাকে মারধর করা হয় বলেই অভিযোগ। এরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সায়ন্তনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযোগ করার পর থেকেই তাদের পরিবারের উপর নানা রকম হুমকি আসে বলে অভিযোগ। কার ব্যাপারে কি ঘটেছে আমরা সেরকম কিছু জানি না। মানে এই যে অভিযোগ করলো সায়ন্তনের ক্লাবে আসে না বলে মারধর করা হয়েছে, না এরকম কোনো ব্যাপার নেই। কারণ সায়ন্তন রায় নামে যে ছেলেটার নামে অভিযোগ করা হয়েছে, তো ও তো এরকম অনেক ব্যাপার আছে। ও এখানে মদ গাঁজা খেয়ে পেয়ে পড়ে থাকে, বিয়ে ফিয়ে করেছে, এবার কি করেছে না করেছে যাই না, বউ কোথায় রাখে না রাখে কিচ্ছু যাই না। এরকম ওর অনেক কেস আছে। স্কুল কলেজ। হ্যাঁ, ও এরকম মাঝে মধ্যেই করে। এরকম বেলঘরিয়া থানায় গেলেও আপনারা ওর নামে রিপোর্ট দেখতে পাবেন। মানে এরকম করতেই থাকে ও কন্টিনিউ। মদ গাঁজা খেয়ে খেয়ে লোকের সাথে উল্টো পাল্টা যাবে না। ও তো আবার বলছে যে আপনারা ও মদ খেয়েছে বলে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদের জন্য মারধর করেছেন। না আমরা তো জানি না কিছু এক্স্যাক্টলি কি হয়েছে না হয়েছে। এই ক্লাবেই তো মারধর করা। না না, ক্লাবের মধ্যে কোনো কিছু হয় না দাদা। না এরকম নামে কাউকে চিনি না। রানা নামে কাউকে চিনি না। কৌশিক যাই না। আকাশ, দেবজিৎ, না এরকম নামে কাউকে চিনি না। রাকেশ। আমি আপাতত এই কাজের থেকে এসেছি, যে ফ্লিপকার্টে সব ছেলেরা কাজ বাজ করে, এই কাজের থেকে এসেছি। এখন আমি বাড়ি। আপনার নাম? আমার নাম সৌরভ বিশ্বাস। এরা কি ক্লাবের সদস্য না? তাহলে এই রানা বাজারের নাম বলা না, রানা ওরা আমি ঠিক যাই না আমি। কারণ আমি জাস্ট নর্মালি কাজ থেকে আসি, এই কাজ দিয়ে এসেছি, এবার বাড়ি বেরোবো। কোন দল করেন? হ্যাঁ, আপনি কোন দল করেন? দল মানে বুঝলাম না। কোন পার্টি করেন? কোনো পার্টি এবং কোনো পার্টি পলিটিক্স করি না। আমি জাস্ট আসি নর্মাল, এখানে এই ব্যাগ আছে, এই কাজ দিয়ে আসলে এখন বাড়ি যাবো, খাবো দাবো, আবার ব্যাগ দিয়ে চলে যাবো। এই হচ্ছে আমার। ক্লাবে কি পদে আছে? আমি কোনো ক্লাবের পদে নেই, আমি জাস্ট নর্মালি আসি। ক্লাবের সদস্য? হ্যাঁ, আমি জাস্ট ক্লাব মেম্বার হিসাবে আর নর্মাল জাস্ট আসি কাজ বাজের জন্য, সেইটুকু। তোমার সাথে কি ঘটেছে? আমার সাথে ঘটেছে, কালকে আমাকে ধরে মারা হয়। ঠিক আছে, কারা মেরেছে? রাকেশ ভৌমিক আর শ্রীনিবাস মুখার্জি, চাপ্পা, দেবজিৎ দে। কেন মারলো? কারণ হচ্ছে আমার এক বন্ধু রথের দিন মার খায়। ঠিক আছে, তো আমি সেই প্রতিবাদ করতে যাই, সেই কারণে তারপরে আমাকে ক্লাবে আটকে রাখা হয়। কোন ক্লাবে? আদর্শ বলি ক্লাব। হ্যাঁ, তারপরে উপস্থিত দিয়ে মারা হয়। ঠিক আছে, এবং তাদের রাত হলে মানে যত রকমের নেশায় তারা শুরু করে, তাকে মারবে আজকে আমাকে, কালকে ওকে, এরকমভাবে একে একে চড়াও, এদেরকে চড়াও, এদেরকে চড়াও। কবে থেকে ঘটনার সূত্রপাত? ঘটনার সূত্রপাত রথের দিন থেকে। কেন তোমাকে টার্গেট করলো কেন? ওই প্রতিবাদ করতে চাইছি বন্ধুরা। তুমি কি করো? আমি পড়াশোনা করি। কিসে পড়ো? গ্র্যাজুয়েট। কারা যারা মেরেছে তাদেরকে সাথে তুমি চেনো? চিনি বলতে মানে একটা টাইমে চিন্তা। আচ্ছা, দাদা হিসেবে মানে যখন চিন্তা। তোমাকে কি কি থ্রেট করা হয়েছে, কি কি করা হয়েছে? আমাকে থ্রেট করা হয়েছে, কালকে এফআইআর একটু করা নামাও। আমার কাছে আননোন নাম্বার থেকে কল আছে। ঠিক হ্যাঁ। আছে, তো আমি সেই কারণে ভয়বশত ফোনটা আমি সুইচ অফ করে ঘুমাই রাখি। তার আগে আমায় থ্রেট করা হয়েছে, এই করে দেবো, তোকে জানে মেরে দেবো, এই করবো। ঠিক আছে, মানে থ্রেটগুলো কারা করছে? এইগুলো করছে রাকেশ ভৌমিক, আপনার দেবজিৎ দে, রানা। এরা কোথায়? এরা থাকে আপনার বিপিনগর। তুমি থাকো কোথায়? আমি কেইট বাস। ক্লাবের মধ্যে ঢুকিয়ে তোমার মারধর করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই। একটা ক্লাবের মধ্যে নিয়ে মারধর করলো, কি বলবে তুমি একজন ছাত্র হিসেবে? এখনো আতঙ্কে আছি। হ্যাঁ, থানায় এসে মানে আপনার দ্বারস্থ হয়েছি। এফআইআর কখন করেছো? এফআইআর কালকে করেছি। এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেছে পুলিশ এখন মতো কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, করেনি, তবে চেষ্টা চালাচ্ছি। ক্লাবে যে ঘটনা, ক্লাবকে কাউকে জানিয়েছে? ক্লাবকে কী ঘটনা হয়েছে কাউকে? তবে জানিয়ে লাভ নেই, আগেও বলেছি, কোনো লাভ হয়নি, বলে লাভ নেই। এখন কতটা আতঙ্কের মধ্যে আছো? এখন আতঙ্কে আছি, আমরা তো ওই পরিবার থেকে বিলং করি না, তো আতঙ্ক থাকি। মা বাবাকে উপর কি ভয় দেখানো বা কি কিছু করা হয়েছে পরিবারে? ভয় দেখার কল করা হয়েছে। মা বাবাকে সম্ভবত কল করা হয়েছে। বা বাড়ির লোকরাও কি আতঙ্কিত? হ্যাঁ,
হ্যাঁ বাড়ির হ্যাঁ, লোকরা? শোনার পর হাতে দিচ্ছে। তুমি এখন কি চাইছো? আমি চাইছি অপরাধীদের শাস্তি, অপরাধে কঠোরতম শাস্তি। তোমার নামটা বলবে? সায়ন্তন, হ্যাঁ, সায়ন্তন। কি হয়েছিল? কালকে কি হয়েছিল বলতে আমার আপনি কিছু কোনো বলেন? আইডিয়া নেই। ও আমার হ্যাঁ। ওর ফোন থেকে একটা ফোন আসে, আমি ফোনটা ধরি, ফোনটা হ্যাঁ। ধরে আমি শুনতে পাই ওকে বলা হচ্ছে তোকে আটকে রাখবো, কে আছে বাজানোর তাকে আসতে বল। এটা শুনে আমি বুঝতে পারি যে ও কোথাও একটা আটকে গেছে, এবং সেটা শুনে আমি তখন যাই, গিয়ে দেখি ওকে দুজন আটকে রেখেছে মানে ওরাও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে। তখন আমি ওর হাতটা ধরে ওকে নিয়ে আসি বের করে। তো তখন আমি বেরিয়ে আসি, কিন্তু দেবজিৎ দে হাতটা আটকে রাখে ওর, যে ওকে বেরাতে দিচ্ছিল না। তখন আমি ধস্তাধস্তি করে কিছুটা আবার ভিতরে ঢুকি ওকে বের করে নিয়ে আসার জন্য। আমি কোনো রকম যখন পাচ্ছি না যে কীভাবে ওকে বের করবো, আমি বাধ্য হয়ে আমার ফোনের একটা ভিডিও অন করি। ভিডিওটা যখন অন করি তখন ওরা বুঝে যায় যে তাহলে ওরা পরবর্তীকালে কেস খেতে পারে, তখন ওরা ওকে ছাড়তে বাধ্য হয়। আমি ওকে নিয়ে জাস্ট আমি নেমে আসি। আমি এটুকুই বলতে পারবো, কারণ আমি এটুকুই জানি। এর আগেও কি ওর উপরে এরকম এর আগে আক্রমণ কি ছিল? হয়েছিল সেটা ওর থেকে জেনে নিন, কেননা ওই ঘটনার সাক্ষী আমি ছিলাম না, তাই এটা আমি বলতে পারবো না। কালকে তাহলে ওকেই আমি যে বাঁচিয়েছে? ঘটনার সাক্ষী ছিলাম আমি সেটা। কালকে ওকেই তাহলে আপনিই বাঁচিয়েছিলেন? হ্যাঁ, তাহলে পুলিশে থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, ও তো থানায় অভিযোগ করলো। এর পরের ব্যাপারটা ওর থেকে শুনে নিন। আপনার নামটা বলুন। আমার নাম অলিভা। বারবারই আপনার বেলঘড়িয়া অঞ্চলে কখন আড়িগাঁও পাড়িয়ে দেওয়া, কখন পুলিশের, কখন আপনাকে চুরি আলোচনা করছি, এই যে বারে বারে ক্লাবে এনে বিচার সভা, ক্লাবে এনে মারধর করা, এই কেন এগুলো হচ্ছে? কি হচ্ছে না হচ্ছে আমার কাছে কোনো খবর নেই। তবে একটা খবর আমি শুনেছি, বাচ্চাদের মধ্যে ঝামেলা ও নিজেদের ব্যাপার ওরা মিটে। কোথায় যাবো? ডিপিনগর দিকে মনে কোনো একটা বাচ্চাদের মধ্যে আলোচনা আদর্শ বলে আমার একটা কি কি জানবো? বাচ্চাদের ঝামেলা তো ঢুকিনি, বাচ্চাদের কি ঝামেলা সেটা কি ঢুকতে হবে? বাচ্চা বলছেন না, এরা তো তৃণমূলের সব কর্মী, এরা তৃণমূলের ছাত্র পরিষদ করে তো। তাদের কি আছে? সব কিছু তৃণমূল লাগছেন কেন? সব কিছু তো তৃণমূল থাকবে না, সব কিছু তৃণমূলের ব্যাপার নয়। বাচ্চাদের পাড়ার ঝামেলা হয়েছে, নিজেদের মধ্যে হয়েছে, নিজেরা মিটিয়ে নেয়। ক্লাবে এনে হকি স্টিক দিয়ে মারছে, ক্লাবে আটকে রেখে সারা রাত আটকে রেখে উঠে দিয়ে মারছে। এরকম কোনো খবর আমার কাছে নেই, ওটা দেখবো কি আছে। হ্যাঁ, এরকম কোনো খবর নেই আমাদের কাছে। আমরা খবর দিলাম আপনাকে, কি করবে? না, যে কোনো অপরাধকে আমরা বরদাস্ত করবো না, যে কোনো অপরাধে আমাদের কাছে এটা নেই। তবে পাড়ার যদি ছোটখাটো ঝামেলা হয় ওরা নিজেরাই যাবে, এরকম হলে পুলিশ প্রশাসন আছে, ব্যবস্থা নেবে। বেলঘরিয়া থেকে মনোজের রিপোর্ট, আমার বাংলা নিউজ। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।